মুহররম মাসে কি কি আমল করব? মুহররম মাস শুরু হয়েছে, আমরা জানি। মুহররম মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো বেশি বেশি নফল রোজা রাখা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহর কাছে রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হলো কোন মাসের রোজা? আল্লাহর মাস মুহররম মাসের রোজা। মুহররম মাসকে নবীজি বলেছেন কার মাস? আল্লাহর মাস। সব মাসই আল্লাহর, কিন্তু এটাকে আল্লাহর মাস বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইঙ্গিত করেছেন এই মাসটা বিশেষ কারণে মর্যাদাপূর্ণ। তাহলে আমরা আজকে যে মাসটাতে প্রবেশ করলাম, এই মাসটা একটা মর্যাদাপূর্ণ মাস। সম্মানিত 4 মাস সম্পর্কে কোরআন যে ধারণা দিয়েছে আমাদেরকে, আল্লাহ বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টির দিন থেকেই বছরের গণনা হয় 12টা মাস দিয়ে। এর মধ্যে 4টা মাস হলো সম্মানিত। এই যে 4টা মাসকে আল্লাহ সম্মানিত বলেছেন, এই 4টা সম্মানিত মাসের মধ্যে একটা হলো মুহররম। বরং 4টা সম্মানিত মাসের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত যেটা, সবচেয়ে শ্রেষ্ঠ মাস যেটা, সেটা হলো কোন মাস? মুহররম মাস। এজন্য মাস হিসাবে রমজানের পরে সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস হলো কোনটা? মুহররম মাস, যেটা আমরা ইতোমধ্যে শুরু করেছি বা যে মাসে আমরা প্রবেশ করেছি। তো এই জন্য এটাকে আল্লাহর মাস বলা হয়েছে। এই মাসে বেশি বেশি নফল রোজা রাখতে হয়। নফল রোজা নিয়ে অবশ্য আরেকটা হাদিস আছে, এর সাথে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কন্ট্রাডিক্টরি মনে হয়। সেটা হলো আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ব্যাপারে তিনি বলেছেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন কাত্তু ইল্লা ফি রমাদান ওয়া মা রাআইতুহু আকসারা সিয়ামা মিনহু ফি শাবান। অর্থাৎ আমাদের আয়েশা বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুরো মাস রোজা কমপ্লিট করতে দেখছি এক মাসে, শুধু ছিল রমজান মাস, যে পুরো 30 দিন রোজা রাখছেন। এটা শুধু দেখেছি কোথায়? রমজান মাস। আর রমজান মাস ছাড়া সবচেয়ে বেশি, মাসের বেশিরভাগ দিন রোজা রাখছেন দেখছি যে মাসে, সেটা হলো শাবান। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল শাবানে বেশি রোজা রাখতে হবে। আবার আমরা একটু আগে হাদিস শুনলাম, রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা রাখার মাস হলো মুহররম মাস। নফল রোজার শ্রেষ্ঠ মাস মুহররম মাস, হাদিস থেকে বোঝা যায়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল একরকম, হাদিস আরেক রকম। এর সমন্বয়টা কোন জায়গায়, কিভাবে? উত্তর হলো যে মূলত মুহররম মাস এটা নফল রোজার জন্য সবচেয়ে সেরা মাস। এরপরে শাবানের মর্যাদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা বলেছেন, কিন্তু এটা আমল করার সুযোগ তিনি পান নাই, আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন। শাবান মাসেরটা আমলের সুযোগ তিনি পেয়েছেন। তাহলে নফল রোজার জন্য সবচেয়ে আদর্শ মাস এটা, সেই হিসাবে বেশি বেশি এই মাসে নফল রোজা রাখা দরকার। আল্লাহ যাদের তৌফিক দিয়েছে, মুহররম মাস উপলক্ষে আমরা 2-4টা হলো রোজা রাখা দরকার। এখানে আমরা যারা আছি বেশিরভাগ মানুষই হয়তো এমন, মুহররম মাসে আশুরা রোজা রাখা ছাড়া আর অতিরিক্ত রোজা হয়তো যারা সোম বৃহস্পতিবার রাখছেন, বীজ রাখেন, এটা হয়তো রাখছেন, মুহররম মাস হিসাবে রোজা রাখার সুযোগ বেশিরভাগ মানুষের হয়নি। তো এই হাদিসের উপর আমল করার জন্য হলেও আমরা মুহররম মাস উপলক্ষে 1-2টা রোজা রাখবো ইনশাআল্লাহ। এক। দ্বিতীয়ত, মুহররম মাসটা সম্মানিত 4 মাসের একটা। সম্মানিত 4 মাসের বিধিনিষেধগুলো এখানে চলে আসবে। সম্মানিত 4 মাসে যুদ্ধ বিগ্রহ করা নিষেধের সম্পর্কে আয়াত আছে, যদি অনেক আলেমদের মতে এটা মানসুখ হয়েছে। আবার সম্মানিত মাস হিসাবে আল্লাহ তাআলা বলেছেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, এই মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি অবিচার করো না। পাপাচার থেকে বাঁচার জন্য এটা বিশেষভাবে যত্নশীল হতে হবে। ইবাদত বন্দেগী রুটিন কাজগুলো বিশেষ আন্তরিকতার সাথে করতে হবে। এটা হলো মুহররম মাসের করণীয়। এছাড়া মুহররম মাসের মধ্যে আশুরার দিনটা আছে, সেই উপলক্ষে বিশেষ করণীয় আছে আশুরা রোজা রাখা। আশুরা রোজা রাখা এবং আল্লাহ তাআলার শুকর আদায় করা মুসা আলাইহিস সালামের বিজয়ের কারণে 2টা রোজা রাখা সুন্নাত আশুরাকে কেন্দ্র করে। এ হলো মুহররম মাসের করণীয়। এর বাইরে মুহররম মাসকে কেন্দ্র করে অনেক করণীয় আমাদের সমাজে আছে, যেগুলো একটাও কোরআন বা হাদিস দ্বারা প্রমাণিত নয়। মসজিদ থেকে বের হওয়া এবং মসজিদে প্রবেশ হওয়া, এই উভয়টার দোয়া সম্পর্কে আমাদের সর্বস্তরের মানুষের মধ্যে জানাশোনা অনেক কম। আমরা অনেকে মনে করি মসজিদে ঢোকার দোয়া আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আর মসজিদ থেকে বের হওয়ার দোয়া হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এটা আমরা মোটামুটি বেশিরভাগ মানুষ জানি, কিন্তু যেটা জানি না সেটা হলো মসজিদে ঢোকার জন্য আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক ছাড়াও আরো দোয়া আছে, আর বের হওয়ার জন্য আরো কি আছে? দোয়া আছে। মসজিদে প্রবেশ এবং বের হওয়ার সময়, বিশেষ করে প্রবেশের সময়, প্রথমে বিসমিল্লাহ বলতে হয়, এরপরে দুরূদ পাঠ করতে হয়। এগুলো সুন্নাহ, মসজিদে প্রবেশের সুন্নাহ।
যেটা নিয়ে আমাদের সমাজে জানাশোনা নাই, মানুষ জানে না খুব একটা। এবং আরো দোয়া আছে, আল্লাহুম্মা আফতাহলি ওয়া রহমাতিক ছাড়া আরো দোয়া আছে। আমরা দুনিয়াতে কত কিছুই তো মুখস্থ করে ফেলি, কত কিছুই তো জানি, কত শত গানের কলি ইচ্ছা ছাড়া শুনতে শুনতেও মুখস্থ হয়ে গেছে। সেখানে মসজিদে প্রবেশের এই দোয়াগুলো বা আরো আনুষঙ্গিক যে সমস্ত নিত্য প্রয়োজনে দোয়া আছে, যেগুলো প্রতিনিয়ত প্রয়োজন হয়, এগুলো না জানার কারণে, মুখস্থ না থাকার কারণে প্রতিদিন আমি এই সুন্নাহগুলো থেকে মাহরুম এবং বঞ্চিত থাকছি। তাহলে মসজিদে ঢোকার সময় কমপ্লিট দোয়া কি কি আছে সুন্নাহ দ্বারা সাব্যস্ত? এক হলো বিসমিল্লাহ, এরপর হলো দুরুদ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বললে সেটা হয়ে যায় বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এরপর আরেকটা দোয়া আছে, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিল কাদীম মিনাশ শাইতানির রাজীম। আবার বলছি, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহিল আযীম মানে মহান রবের কাছে আমি আশ্রয় চাই, অবিওয়াজহিল করিম তার সম্মানিত সত্তার কাছে আমি আশ্রয় চাই, অসুলতানিল কাদিম তার অনাদি অনন্তকালের যে মহারাজত্ব, সুপ্রাচীন যে রাজত্ব, তার আশ্রয় চাই। কোত্থেকে? মিনাশ শাইতানির রাজীম, বিতাড়িত শয়তানের শয়তানি থেকে, সেজন্য আমাকে বিভ্রান্ত করতে না পারে। তো এই জন্য এই দোয়া পড়ে এরপরে আল্লাহুম্মা আফতাহলি ওয়া রহমাতিক পড়ে আমরা ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করব। আবার বলছি, বিসমিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক। এখন আমাদের তো মসজিদে আসার পর হনহনায় আমরা প্রবেশ করে যাই, এত কিছু পড়ার সময় আমাদের হয় না। মূলত এটা একটু সময় নিয়ে হলেও প্রয়োজনে কিছুক্ষণ আগে থেকে শুরু করলেন, 2-4 কদম থাকতে শুরু করলেন, যাতে করে প্রবেশ পথে অনেক বেশি ভিড় না হয়ে যায় সবাই থেমে থেমে দোয়া পড়ার পরে। তো সেটি আপনি করতে পারেন, করে এরপরে প্রবেশ করলেন। ঠিক একইভাবে আমরা যখন বের হব, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক এটা পড়ে আমরা বের হব। কিন্তু এর পাশাপাশি আর 2-1টা দোয়াও হাদিসে আছে বের হওয়ার সময়, বাকি এটাই সবচেয়ে প্রসিদ্ধ এবং বিশুদ্ধ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকের অর্থ কি? আমরা অনেকে প্রথমটা ঢুকারটা জানি, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক, আল্লাহ আপনার রহমতের সব দুয়ারগুলো আমার জন্য উন্মোচন করে দেন, এটা আমরা জানি। কিন্তু আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক বের হওয়ার সময় বাম পাও দিয়ে বের হয়ে এই দোয়াটা পড়বো বের হওয়ার সময়। এটার অর্থ কি? এটার অর্থ হলো, হে আল্লাহ, আপনার ফজল, আপনার অনুগ্রহ আমি চাই, আপনার অনুগ্রহ থেকে আমি চাই। এখানে অনুগ্রহ বলতে অনেক উলামা ইকরাম বলেছেন রিজিক, অর্থাৎ আমি বের হচ্ছি, আমার জন্য আপনি উত্তম রিজিকের ব্যবস্থা করবেন, আপনার দেওয়া রিজিকগুলো থেকে আমি চাই, আমার জন্য রিজিক চাই। রিজিক বলতে শুধুমাত্র রুটি রুজি না। রিজিক বলতে আমরা মনে করি শুধুমাত্র মানুষ যা খায় সেটাই বোধহয় রিজিক। মানুষ যা কিছু আল্লাহর পক্ষ থেকে রহমত হিসাবে পায় তার সবই রিজিক। দোয়া করার তৌফিক, ইবাদতের তৌফিক পাইছি, এটাও রিজিক। সন্তান সন্ততি ভালো পাওয়া, এটাও রিজিক। ভালো জীবনসঙ্গী পাওয়া, এটাও রিজিক। ভালো পরিবেশ পাওয়া, এটাও রিজিক। ভালো বন্ধু পাওয়া, এটাও রিজিক। হ্যাঁ, আমার ছাত্র মানুষ, পড়াশোনা আমি ভালো বুঝলাম, এটাও রিজিক। আল্লাহ বুঝার তৌফিক দিয়েছেন, এটা রিজিক। আমি পড়াশোনা যা পড়লাম সেটা মুখস্থ ধরে রাখতে পারলাম, এটাও রিজিক। যা জানলাম সেটা যে আমলের তৌফিক পেলাম, সেটাও রিজিক। মানুষ আল্লাহ রহমত হিসাবে যা পায় সবকিছু রিজিকের অন্তর্ভুক্ত। এই জন্য আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহ আপনার রিজিক চাই আমি, এখানে সব কিছু আল্লাহর কাছে চাওয়া হয়ে যায় মূলত। তো সেই অর্থ, সে উদ্দেশ্য মাথায় রেখে আল্লাহর কাছে সেটাকে পেশ করা সেভাবে। তো এইভাবে আমাদের মসজিদে ঢুকা এবং বের হওয়ার সুন্নাহগুলোকে আদায় করা দরকার।